ও নেশা করে এবং কি ওর ফ্যামিলিগতভাবে ওরে একটু আমার মেয়েকে জ্বালা যন্ত্রণা করতো, আমি নিয়ে আসি। স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে আজ রোববার সকাল 9:30টায় রাজধানীর কলাবাগানের কিচেনগলি এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন 21 বছর বয়সী ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এই ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপন প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন, পরে শাশুড়িকেও ছুরিকাঘাত করেন। ওসি জানান, ঘটনাস্থলে রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজা বেগমের স্বামী মোহাম্মদ ফারুক হোসেন বলেন, সকালে তিনি খবর পান কাঁঠাল বাগানের বাসায় মেয়ে ও মেয়ের স্বামী শিপনের মধ্যে ঝগড়া চলছে। বাসায় গিয়ে তিনি মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে এবং স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। স্বাস্থ্যবাড়ির বউ আমার ফোন দিয়েছে যে তাড়াতাড়ি যা, বাসায় তোর বউর আর মাইয়ারা মেরে লাইতেছে। আমি আজ মাইয়া আনি ডেট, আমার বউ একটু কোনোরকম দম আছে, তো বউরিলে আমি মেডিকেল গেছি। তিনি আরও জানান, প্রায় 10 দিন আগে মা মেয়ের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে গিয়েছিলেন। শুক্রবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে শিপনের সঙ্গে রাত্রির বাকবিতণ্ডা হয়। শনিবার রাতে তারা ঢাকায় ফেরেন। রোববার সকালে সেই বিরোধের জের ধরে শিপন ধারালো অস্ত্র দিয়ে রাত্রিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ফিরোজা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে শিপন 1 বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে পালিয়ে যান। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার পর চিকিৎসকরা ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করছে কলাবাগান থানা পুলিশ। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।